ভালো লাগে না, এমনি মনটা ভালো না, বুঝছো? ও তার মানে একবারে আমি গেলে গোসল করে খাওয়া দাওয়া করবো না? হ্যাঁ, তুমি আসো, আসলে পর দুইজনে একসাথে বসে খাইয়ে দিয়ে তারপরে যা করার কর, মানে ঠিক আছে? ও খাওয়া দাওয়ার পরে? হ্যাঁ। কেন খাওয়া দাওয়ার আগে কিছু হয় না? না, খাওয়া দাওয়া করে তারপরে হইবে। আরে আমি তো খাওয়া দাওয়া করেই যাবো, অনেক সমস্যা নেই, কিন্তু পরে তুমি খাবো। আবার তারপর আমার বাসায় এসে খাইবা, সমস্যা কি? তোমার জন্য আমি রান্না করে রাখছো। হ্যাঁ অবশ্যই খাবো তোমার বাসায় গিয়ে, কিন্তু কিছু হলেও তো একটু মানে খাবারের আগে আর একটা খাবার যদি সামনে ঘোরে তাহলে কি মন ঠিক থাকে? হ্যাঁ, এটাই তো। তাই না? হুম। কারণ যে খাবারটা দামি খাবার ওটাই আগে খেতে হয়। কিন্তু একটা জিনিস কি জানে, হুম। বাজারে যদি ফল কিনতে যাওয়া হয় না, আঙ্গুর ফলের প্রতি কিন্তু সবার একটা নেশা থাকে। তাই কেন ওটার প্রতি এত নেশা? কারণ আঙ্গুর ফলটা এমন একটা ফল, ওই ফলটা খাইলে কিন্তু সকলেরই একটা মানে মনের ভিতর যে একটা আনন্দ উপভোগ করে, এটা কিন্তু ওই তোমার আঙ্গুর ফল খাইলে কিন্তু হয়। তো সেই রকম বাড়িতে যদি যতই কিছু রান্না হোক, কিন্তু প্রথম জীবনের যে একটা ভালোবাসাটা যদি সামনে আসে পড়ে, সেটা কিন্তু একটু সুযোগ পাওয়ার অপেক্ষায় থাকে যে কখন সুযোগটা পাবো। আর ওই সুযোগের মাঝে যদি সে ভালোবাসাটা একটু একটু গভীরতার মধ্যে যায়, তাহলে মনে করো খাবার দাবার কোনো রুচি থাকে না, তখন ওটার প্রতি টানটা বেশি থাকে। হ্যাঁ, অবশ্যই। তো তাহলে সেই রকমই যদি হয়, তাহলে তুমি রান্না করছো আর আমি রান্নাটা আগে খাবো, তা তো না। আগে তো আমার সেই কি বলবো, হুম। বলে দিব হুম। না, থাক এখন বলবো না। বলো। না, যখন যাব তখন বলবো। আরে না, এখন বলো শুনি। এখনই বলবো? না, বলো, বললে আর কি, ধরো তুমি আসলে রোমান্টিকটা আর একটু বেশি বাড়বো, ভালো লাগবে, বুঝছো? আজকে আজকে যদিও যাই, হ্যাঁ যাব তো, তোমার প্রয়োজন যদিও আমি যাব, কিন্তু সব কিছু মানে অন্যরকম হয়ে যাবে, স্টাইলটা অন্যরকম, এটা মাথায় রাখবা। কেমন স্টাইল এটা আবার? জানো না? না। আচ্ছা, যদি যাব তখন দেখবা যে কোন স্টাইলে হয়। তাই? হ্যাঁ অবশ্যই, তোমার মন মতো, এক কথায় শেষ, তুমি যেভাবে মনে যা চাইবে তুমি সেটা সেভাবে নিবা। হুম। কারণ এখানে আসলে আমার মনের জিনিস তো কোনো সময় পূর্ণ হয় না, বুঝছো? সত্যিই তাই। হ্যাঁ। আরে না, ওই রকম কিছু না, আমি পূর্ণ করবো ইনশাল্লাহ, এটা মাথায় রাখবা। তাই? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, দেখা যায় মানে কারণ কোন স্টাইলে কেমনি কি করো, দেখা যায় মানে, সমস্যা নাই। কারণ তুমি যেটা চাইবা সেটা তো অপূর্ণ রাখার মতো হিসাব কারো থাকবে না। আর কারো বলতে কি, শুধু আমার। মানে আমি তো আগে জানতাম আচ্ছা, না। তুমি কেমনি করতে ভালোবাসো বেশি সবচেয়ে? সেটা বলবো? বলো, সমস্যা কি? না, যখন তুমি না বললে আমি বুঝবো কিভাবে? আচ্ছা, আমি ওই যে একটা মানে অন্য একটা আইটেম বা সিস্টেম আছে, ওই সিস্টেমে, কিন্তু ওটা তো তোমাকে না দেখাই দিলে তো তুমি বুঝবে না, আর এভাবে তো বলা যায় না ফোনে। তাই? দেখাই দেবো না, সেভাবেই সেই কাজ হবে, এতে কোনো মানে তোমার কোনো সমস্যাও হবে না। আর ওই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে ভয় করে যে না এভাবে না, ওইভাবে, ওভাবে না, ভাবে এইরকম করে অনেক কিছু ভয় করে, কিন্তু আসলে ভয়ের কোনো কিছুই না। দেখবা যে তোমারও সম্পূর্ণ ঠিক থাকবে, আমারও ঠিক থাকবে। আচ্ছা, সমস্যা নেই, এটাই হলো ঠিক আছে সবচেয়ে বড় তাহলে। হিসাব, ঠিক আছে? বুঝছি। তবে একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, যে মানে নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুতে করাটা ঠিক হবে না। হ্যাঁ, এটা তো অবশ্যই। যদি তোমার মন কখনো কোনো সময় যদি চায়, এটা কখনো গোপন রাখবে না, না। প্রকাশ্যে বলে দেবা। এই যেমন আজকে বলতেছো প্রকাশ্যে, তোমার প্রয়োজন যেটা, তোমার দরকার, তুমি নিবা, এই তো না? তাহলে এই কথাটা তুমি আরো আগের থেকে যদি বলতা, তাহলে তোমার অবশ্যই তোমার মনের আশাটা কিন্তু পূর্ণ হতো। এটাই। না, তো কথা বাদ দাও, আরো অনেক কথা শুনছি তোমার। আমি কি বলো, আসবা? হ্যাঁ অবশ্যই যাব, কিন্তু প্রস্তুতি একটাই থাকবে, সেটা হলো যেটা যেভাবে নিতে হয় আমি কিন্তু সেটা সেভাবেই নেব, আর সেভাবেই কিন্তু খাওয়াটা খাবো। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। মশা কামড়াইতেছে গো। কেন, কয়েল নাই? না, কইলাম না। এইটা কোনো কথা বললা? আর আইসো, চালু করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই আসতেছি। হ্যাঁ, ঠিক আছে। যাই ফোন দিচ্ছি গেটে, ঠিক আছে? আচ্ছা। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বাই, রাখি, বলতে। হ্যাঁ। আচ্ছা, ওকে। ওকে।